হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছিলেন? আমি ডিবি থেকে সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলছি। আপনাকে কি এর আগে ঢাকা মিন্টু হেড অফিসে কল করা হয়েছিল? জি। ডিবি থেকে সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলছি, বুঝতে পেরেছেন? বলেন। আপনার নাম কি মোহাম্মদ কামরুল হাসান? জি জি। আপনি কামরুল হাসান নামের কাউকে ছিলেন? আমি আমার নামে চিনব না মানে বুঝলাম না কিছু। এই যে আপনার নাম কামরুল হাসান, এক নাম কি আরো কেউ অন্য কেউ থাকতে পারে না? এই কামরুল হাসান নামের আপনি কাউকে ছিলেন? না। এই নামের কাউকে ছিলেন না। আচ্ছা, আমি এই যে কামরুল হাসানের কথা বলছি, উনি হচ্ছেন একজন মানি লন্ডারিং মামলার আসামি। উনাকে আমরা কিছুদিন আগে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার বাসা তল্লাশি করে আমরা বিপুল পরিমাণ সিম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট পেয়ে থাকি, যেগুলো দিয়ে দেশ থেকে টাকা পাচার করা হতো। তার মধ্যে কি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট পেয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, একজন মানি লন্ডারিং মামলার আসামির কাছে আপনার অ্যাকাউন্ট কিভাবে থাকতে পারে? আপনি কি তাকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনোভাবে তথ্য দিয়ে হেল্প করেছিলেন? না। আপনি কি তাকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনোভাবে তথ্য দিয়ে হেল্প করেছিলেন? আপনার না। অ্যাকাউন্ট ওনার কাছে কিভাবে গেল? সেটা তো আমি বলতে পারবো না। এই বিষয়ে আপনি একটু জানেন না? দেখেন, আপনি যে নাম্বারে আপনাকে কল করেছি 01744115425, এই নাম্বারটি আপনার সেই অ্যাকাউন্ট থেকে আমরা সংগ্রহ করেছি। আচ্ছা, আপনি আগে স্কুল লাইফে কখনো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলেন? হ্যাঁ, খুলছিলাম আরো সোশ্যাল 8-9 বছর খুলেছিলেন? আগে। তখন অ্যাকাউন্টটিকে আপনি লক করে দিয়েছিলেন? 8-9 বছর আগে আমি খুলছি, আমার তো আর ইয়ে নেই, খেয়াল নেই। 8-9 বছর আপনি আগে অ্যাকাউন্ট খুলেছিলেন, তো সেই অ্যাকাউন্টটি ব্যবহার করেননি, কিন্তু না। অ্যাকাউন্টটিকে আপনি সিজ করে দিয়েছিলেন না লকই ছিল? হ্যাঁ, বলতে পারি না, ওটা তো ইউজ করি না, ওটা বন্ধ হয়ে গেছে। তা বলতে পারেন আপনি। শিক্ষিত মানুষ হয়ে এরকম একটু অসচেতন কাজ করছেন। দেখেন, আপনার ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার ফিঙ্গার ছিল, আপনার সাইন ছিল, আপনার ফটো ছিল, আপনি এই অ্যাকাউন্টে লক করেন। আজকে আপনার কি অবস্থা হতে চলছে? তো মানি লন্ডারিং মামলার বিষয়ে আপনার কোনো ধারণা আছে? না, ধারণা নাই তো। আপনার ধারণা নেই, কিন্তু ওরা তো মনে করছে যে আপনি তার সাথে অবশ্যই জড়িত। যে হ্যাঁ। আপনার তো অ্যাকাউন্ট, যদি অন্য কেউ আপনাকে অ্যাকাউন্ট চালায়, ফিঙ্গার লাগবে, আপনার সাইন লাগবে, আপনার ফটো লাগবে। আর আমি যে নাম্বারে কল করার সময় আপনার নাম্বারে আপনার নোটিফিকেশন যাবে। আপনার নাম্বারে কি নোটিফিকেশন যায়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম্বারে নোটিফিকেশন গিয়েছিল? না, আসে নাই তো। নোটিফিকেশন যায়নি। আচ্ছা, আপনার এনআইডি নাম্বারটি কাছে সাথে আছে? হ্যাঁ, আছে। এনআইডি নাম্বারটি বলুন তো, এনআইডি নাম্বারটি বলুন। আচ্ছা, জি, লিখুন। এক হ্যাঁ, মিনিট বলুন। এক মিনিট এক মিনিট। হ্যাঁ, 5 5 2 3 9 3 9 3 9 5239, তাই তো? হ্যাঁ, 7 5 7 5 4 2 4 2 1 1। তারপর তারপর আবার 2। আবার 2। আপনাদের এটা কি স্মার্ট কার্ড? জি জি। আপনি নাম্বারটি আবার বলুন তো, আমরা মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। আপনি নাম্বারটি আবার বলুন। 4। হ্যালো। হ্যাঁ, নাম্বারটি বলুন। হ্যালো। হ্যাঁ, বলছি আপনি নাম্বারটি বলুন। কথা বোঝা যাচ্ছে না। বলছি আপনার নাম্বারটি যে বললেন যে কি স্মার্ট কার্ড? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট কার্ড। আচ্ছা, নাম্বারটি আবার বলুন, আমরা মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, নাম্বারটা একবার বললাম। বলছি আবার বলুন, আমরা মিলিয়ে দেখবো আমি কি সঠিক লিখেছি না আপনি ভুল লিখেছি। আপনি বলুন। আপনি বলেন তো, আমি মিলাই। আপনাকে বলতে বলছি, আপনি নাম্বারটি বলুন। আমি তো বলছি, আপনি বলেন, আমি আবার মিলাই দেখি ঠিক আছে কিনা।
আপনি দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, না লেখাটা ঠিক আছে কিনা আমি মিলে। এই স্মার্ট কার্ডের নাম্বার আপনার 10টা হয় না, তাহলে আপনি 9টা কেন বললেন? 10টাই তো বলছি। 10টা বলছেন? হুম। আচ্ছা, আপনি যে নাম্বারটি বলেছেন লাস্টে কত বলেছেন? আপনি শুনেন না যে তখন বলছি? আপনি কত বলেছেন? আপনার তো যে নাম্বার বলতে আপনি মনে হয় ভুল বলেছেন। না না, আমি আপনাকে তো বলছি যে আপনি আপনার নাম্বারটি বলুন। আচ্ছা আপনি বলেন, আমি যেটা বলছি ওটা আপনি আবার বলেন। ভাই কথা শোনা যায় না? আপনি মিলিয়ে দেখবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম।